বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। করোনার এই মহামারীতে তোমরা নিজেরা সেফ থাকবে এবং পরিবারকে সেফ রাখবে। অপ্রয়োজনে বাড়ির বাহির হবে না, পরিবারকেও সুস্থ রাখবে এই আশা করি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। সিনাবা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক, সিনাবা উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। আজকে আমি দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি সমস্যার সমাধান করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে এই নিয়মের অন্যান্য সমস্যাগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। আমার সেই সব প্রশ্ন হলো যে, যদি যে কোনো একটি সংখ্যা এ কে বর্গ করে যে মান পাওয়া যায় তার সাথে এক যোগ করলে সংখ্যাটি হয় √5 ইন্টু এ। নম্বর সংখ্যা টুতে a সমান সমান 38 প্লাস 17√5। ক নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে u প্লাস ভি হোল কিউব ইকুয়াল টু ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। 6 নম্বরে √3x মাইনাস 1/√3x এর মান কত? নম্বর গ, দেখাও যে a পাওয়ার 7 প্লাস 1/a7 সমান 13√5। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে অঙ্কটা ক নম্বর দেওয়া আছে এটা কিন্তু আমাদের প্রশ্নের সাথে সাংঘর্ষিক নয়, তবু ক নম্বর আমাদের প্রশ্নের বাইরে থাকতে পারে। সে আঙ্গিকে চলে যাচ্ছে আমরা নম্বর পথে সমাধান। নাম্বার ক, নাম্বার কতে আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি হোল কিউব, এটাকে আমরা সূত্রটা করে আমরা এটা ভাঙাতে পারি ইউ প্লাস ভি ইনটু ইউ প্লাস ভি হোল স্কয়ার। এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি, যেহেতু কিউব আছে একটা আমরা পাওয়ার 1 নিলাম আর একটা পাওয়ার 2 নিলাম, তাহলে আমাদের a প্লাস বি হোল কিউব হয়ে যায়। তাহলে আমাদের ইউ প্লাস ভি ইনটু ইউ প্লাস ভি হোল স্কয়ার লেখা যায়। এটাকে এইভাবে করি ইউ প্লাস ভি ইনটু এর সূত্র বুঝি আমরা ইউ স্কয়ার প্লাস 2 ইউ ভি প্লাস আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু আমাদের ইউ প্লাস ভি ইউ স্কয়ার প্লাস 2 ইউ ভি প্লাস ভি স্কয়ার সাথে ইনটু অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইউ ইনটু ইউ স্কয়ার প্লাস 2u ভি প্লাস ভি স্কয়ার প্লাস ভি ইনটু ভি স্কয়ার প্লাস 2u ভি প্লাস ভি স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ যেহেতু এটা ইনটু অবস্থা আছে সেজন্য এটাকে এভাবে লেখা যায়। এবার যদি এটাকে আমরা গুণ করি ইনটু প্লাস 2 ইউ স্কয়ার ভি প্লাস ইউ ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার ভি প্লাস 2 ইউ ভি স্কয়ার প্লাস ভি কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গুণ করি। আমরা ইউ দেয়া গুণ করেছি, ভি দেয়া গুণ করেছি। এখন তো এটাকে আমরা লিখতে পারি যে ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস
2 ইউ স্কয়ার ভি প্লাস 1 ইউ স্কয়ার ভি, আমরা লিখতে পারি 3 ইউ স্কয়ার ভি প্লাস 3 ইউ ভি, এটা আমরা এভাবে লিখতে পারি। তো শিক্ষার্থীদের খেয়াল করে একটু, আমাদের ইউ স্কয়ার ভি স্কয়ার 2 ইউ স্কয়ার ভি 3 ইউ স্কয়ার ভি, আমাদের 2 ইউ ভি স্কয়ার 1 ইউ ভি স্কয়ার, তাহলে 3 ইউ স্কয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি ইউ ইউ প্লাস ভি কিউ প্লাস 3 ইউ ভি আমরা কমন নেই, থাকবে আমাদের ইউ প্লাস ভি সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। শিক্ষার্থীবৃন্দ আবার খেয়াল করো যে অঙ্কটা আমাদের কিভাবে সমস্যার সমাধান করেছি আমরা, যে প্রমাণ করো যে ইউ প্লাস ভি হোল কিউব সমান ই কিউব প্লাস ভি কিউব প্লাস 3 ইউ ভি ইন্টু ইউ প্লাস ভি। আমরা এটাকে ভেঙেছি যে ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ভি হোল স্কয়ার। আমরা ইউ প্লাস ভি হোল স্কয়ারকে সূত্র করেছি এ প্লাস ভি হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, v স্কয়ার প্লাস v স্কয়ার অথবা v স্কয়ার প্লাস 2uv প্লাস v স্কয়ার। আমরা এটাকে ভেঙে লেখা যায় u ইনটু u স্কয়ার প্লাস 2uv ইনটু প্লাস v স্কয়ার প্লাস v ইনটু u স্কয়ার প্লাস 2uv প্লাস v স্কয়ার লেখা যায়। এটাকে আমরা যদি গুণ করে পাই তাহলে e কিউব প্লাস 2uv u স্কয়ার v প্লাস v u v স্কয়ার প্লাস u স্কয়ার v প্লাস 2u v স্কয়ার প্লাস v কিউব। আমরা এটাকে সাজাচ্ছি u স্কয়ার e কিউব প্লাস v কিউব যোগ করেছি 3 u স্কয়ার v প্লাস 3 u v স্কয়ার। আমরা e কিউব প্লাস v কিউব ঠিক রেখে এখানে 3 u v কমন নিয়েছি, তাহলে থাকে আমাদের u প্লাস v। এটা আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন চলে যাচ্ছি আমরা নাম্বার খতে। খতে বলা আছে যে √3 ইনটু √3x মাইনাস 1/√3x এর মান কত। কিন্তু আমাদের এখানে এই যে আমাদের x এবং x এটা কিন্তু কোনোভাবে করা যায়, কিন্তু আমাদের একটা শর্ত এখানে দেওয়া আছে, সেই শর্তটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি শর্ত দেওয়া আছে, যে কিভাবে আমাদের এই মানটা বের করে এর একটা শর্ত জুড়ে দেওয়া আছে। তাহলে আমরা শর্তটি হইতে পাই দুই নং তথ্য আমাদের কি বলা আছে, দুই নং তথ্য বলা আছে x সমান 38 প্লাস 17√5, x সমান 38 প্লাস 17/5। এটা কিন্তু আমাদের দুই নং তথ্যে এই কথাটা বলা আছে। তাহলে আমরা যে এটাকে ভাঙাতে পারি 8 প্লাস 12√5 প্লাস 30 প্লাস 5/5। কিভাবে 8 30 38 12 5 17 এটাকে আমরা এভাবে এটা ভেঙে ফেলতে পারি। তার মানে কেন ভাঙতে হলো, এটা আমাদের সুবিধার্থে আমরা একটা সূত্রকে এখানে কাজে লাগানোর জন্য। তাহলে এটাকে আমরা লিখতে পারি
যে 2 কিউব প্লাস a2 প্লাস 3 a স্কয়ার b কত হলো নিচের বড় নম্বর হয় প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব এটাকে আমরা কি লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আগে সূত্র আমাদের ঠিক থাকে তাহলে এটা আমার কোন সূত্র আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এটা সমান লিখতে পারি আমরা a প্লাস b হোল কিউব এখানে a কত 2 প্লাস √5 তাহলে আমরা a সমান a মানে পেতে পারি বা এটা কি আমরা করি √3x ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখতে পারি √5 প্লাস 2 দেখে আমরা এইভাবে লিখতে পারি এখন কিভাবে লেখা যাচ্ছে সেটা বুঝাচ্ছি আমি যদি আমরা উভয় পক্ষ থেকে পাওয়ারকে বাদ দেই এখানে তাহলে আমাদের কি করতে হবে √1/3 দ্বারা গুণ করি তার মানে আমাদের গুণের ভিতরে কয়ের মান আছে 1/3 যদি এই পক্ষে আমরা √1/3 করি তাহলে আমাদের 3 তার পাওয়ার 1/3 তাহলে এটার কারণে থাকে আমাদের অনলি 1 থাকে সেই সূত্র অনুসারে সেই নিয়ম অনুসারে আমরা এটাকে সরাসরি লিখতে পারি √3x এটা আমরা সরাসরি লিখতে পারি দিলাম সূত্র 1 তাহলে আমরা এই কাজটা যেটা আমরা করেছি তাহলে আমরা এই কাজটা করতে পারি অতএব 1/√3x equal to 1/√5 plus 2 এটাকে আমরা বিপরীতকরণ করে এটাকে লিখতে পারি তাহলে আমরা এটাকে আগে করতে পারি ইকুয়াল যেহেতু আমাদের এখানে লব আছে 1 হর আছে √5 plus 2 এটাকে আমরা লিখতে পারি √5 minus 2 divided by √5 plus 2 into √5 minus 2 তার মানে আমরা হর এবং লবকে √5 minus 2 দ্বারা গুণ করেছি এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি বা 1/√3x ইকুয়াল আমরা যে এটাকে লিখতে পারি √5 minus 2 divided by এর আমার সূত্র আছে a plus b into a minus b তার মানে a স্কয়ার minus b স্কয়ার আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি √5 হোল স্কয়ার minus 2 তার হোল স্কয়ার লেখা যায় সমান সমান এটা কি আমরা লিখি √5 minus 2 divided by এটাকে যদি করি আমরা থাকে 5 minus 2 সমান সমান √5 minus 2 কার মান এইটুকুর মান তাহলে অতএব আমরা লিখতে পারি 1/√3x এর মান আছে এটা দিতে পারি আমরা তবে 2 দিতে পারি তাহলে আমাদের কথা বলা আছে যে মানটা কার মানটা বের করতে বলছেন এই মানটা বের করতে বলছেন আমরা অতএব কাজ করতে পারি এই মানটা যদি বের করতে যাই তাহলে আমরা সরাসরি মানটা বসিয়ে দিতে পারি এখানে আমরা কিন্তু √3x এর মানটা বের করেছি 1/3√x এর মানটা বের করেছি তাহলে আমরা এই কাজটা এখানে করে দিতে পারি এই পাশে আমরা কাজটা করে দিচ্ছি অতএব √3x minus 1/√3x ইকুয়াল আমাদের এর মান কত পেয়েছি আমরা এর মান পেয়েছি √5 plus 2 minus আমরা এটা মান পেয়েছি √2
5 প্লাস 2 কেন এই মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করেছি এখন তো আমাদের এইটা কাটা যাচ্ছে সমান সমান 2 প্লাস 2 শিক্ষার্থীবৃন্দ তোমরা আবার খেয়াল করো যে অঙ্কটা আমরা কিভাবে সমন্বয় করেছি যে 2 নং তথ্যের যে 2 নং সূত্র আছে সেই তথ্য অনুসারে আমরা লিখতে পারি x = 38 প্লাস 17 রুট ওভার 5 और 38 কে ভাঙাতে পারি 8 প্লাস 30 38 আর 17 কে ভাঙাতে পারি 12 প্লাস 5 আমরা এভাবে এটা সাজিয়ে ভাঙিয়েছি তাহলে এটাকে শুধু এর ঘনমান 2 আর এই এটাকে যদি ভাঙায় 5 রুট 5 কে আমরা রুট 5 হোল কিউব করতে পারি তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আগের সঙ্গে ঠিক থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b হোল কিউব শেষ শুধু আমরা a প্লাস হোল কিউব লিখেছি এখন আমাদের a প্লাস হোল কিউবের আমরা এখানে কিউব কে বাদ দেওয়ার কারণে উভয় পক্ষকে আমরা কি করেছি তার পাওয়ারকে 1/3 দ্বারা গুণ করেছি তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার 3x এখানে আমরা পাওয়ারটা বাদ যাই এভাবে বাদ করে আমরা আগে লিখেছি এটাকে যদি আমরা কার মান পেলাম রুট ওভার 3x আমরা 1 রুট ওভার 3x করার কারণে এটাকে আমরা বিপরীতকরণ করেছি মানে উল্টে দিয়েছি এখানে হর এবং লবকে আমরা রুট ওভার 5 - 2 দ্বারা গুণ করেছি তাহলে আমাদের একটা সূত্র হয় কি যে নিচেটা হয় আমাদের a প্লাস b এর পেয়ে b স্কয়ার - b স্কয়ার সূত্র হয়ে দাঁড়ায় তাহলে আমরা কি করি রুট ওভার 5 স্কয়ার - 2 স্কয়ার এটা মানে 5 - 4 ইকুয়াল টু রুট ওভার 5 - 2 এটাকে আমরা লিখতে পারি কিভাবে এটাকে ক্যালকুলেশন করি এখন আমরা যে মানটা বের করতে বলছে যে রুট ওভার 3x প্লাস 1 রুট ওভার 3x এর মান বসে দিয়েছি আমরা তাহলে ক্যালকুলেশন যে মানটা পাবো নাম্বার 4 তাহলে অ্যানসার তাহলে শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের এই সমস্যাটি সমাধান করা হয়েছে চলে যাচ্ছে আমরা নাম্বার গতে আমার নাম্বার গতে চলে যাচ্ছি 1 নং বলা আছে a কে বর্গ করে তার সাথে 1 যোগ করলে তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 যোগ করলে এর মানটা কত দাঁড়ায় বলা আছে এর মান দাঁড়ায় রুট ওভার a রুট ওভার 5 a দাঁড়ায় তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার 5a কথা বলা আছে কোন সংখ্যার বর্গ করে তার সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তার মান আছে 5 রুট ওভার 5a এর সমান তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি ক্যালকুলেশন করতে যদি আমরা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু রুট ওভার 5a বাই a এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা সরাসরি লিখতে পারি যে a প্লাস 1 upon a ইকুয়াল টু রুট ওভার 5 তাহলে a প্লাস 1 upon a এর মান আমরা পেলাম রুট ওভার 5 এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী অংশে কিন্তু আমাদের দেখাতে বলছে a পাওয়ার 7 প্লাস 1 upon a পাওয়ার 7 ইকুয়াল টু 30 রুট ওভার 5 দেখো আমরা a পাওয়ার 4 প্লাস 1 upon a পাওয়ার 4 সমান লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার হোল স্কয়ার লেখা যায় এটাকে আমরা আগে এভাবে লিখতে পারি আমরা এটাকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a আমরা এই ফার্স্ট প্যাকেটের ভিতরে এটাকে আবার সূত্র প্রয়োগ করব কেননা
আমরা মান বের করেছি a প্লাস 1/a, আমরা এইভাবে মানটা বের করতে চাই। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a, সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ারটা a স্কয়ার মাইনাস 2, এটা এখন এটার মান বসিয়ে দিতে পারি আমরা। এর মান পেয়েছি √5, এই মানটা পেয়েছি। তারপর আছে আমাদের স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2, এটা করা যায় হোল স্কয়ার মাইনাস 2। এটাকে যদি ক্যালকুলেট করি আমাদের হয় কি, এটা মানে 5 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা এইটুকুর মান কত পেলাম? তাহলে এইটুকুর মান আমরা পেয়েছি সমান 3 হোল স্কয়ার, কেননা 5 থেকে 2 বাদ দিলে 3, তারপর 3 হোল স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 সমান 7। এটা কার মান পেয়েছি আমরা? a পাওয়ার 4 প্লাস 1/4 এর মান। অতএব a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু 7। নাম্বার রাখলাম 1। এটা শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আমরা a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 কিভাবে করলাম। আবার a কিউব প্লাস 1/a কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব, a প্লাস হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস a কিউব a প্লাস b কিউব a প্লাস হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b, আমরা এটাকে সূত্র প্রয়োগ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই কাজটা করেছি। এখন মান বসিয়ে দিতে পারি আমরা। এর মান কত? √5 হোল কিউব মাইনাস 3, এটা কাটলে √5, এটা কাটলে আমরা কত পাই? 5 √5 মাইনাস 3 √5। এটাকে ক্যালকুলেট করলে আমাদের থাকে 2 √5। তাহলে অতএব আমরা লিখতে পারি যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 2 √5। সূত্র নাম্বার লিখতে পারি 2। তো শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন এই মানটা বের করছি। যেহেতু আমাদের a পাওয়ার 7 প্লাস 1/a পাওয়ার 7, এই জন্য আমরা 7 কে 4 এবং 3 করে ভেঙে ফেলেছি আমরা। এখন আমাদের 1 নং 2 2 নং সমীকরণ গুণ করে কি আছে আমাদের a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইনটু a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল, আমরা পেয়েছি এটা মান পেয়েছি 7 ইনটু 2 √5, বা এটা গুণ করলে আমাদের a পাওয়ার 7 প্লাস a প্লাস 1/a প্লাস a পাওয়ার 7 ইকুয়াল 14 √5। তো শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বুঝতে পেরেছি আমরা এটাকে গুণ করেছি। a পাওয়ার 7 প্লাস এর গুণ করলে আমাদের এর গুণ করলে আমাদের a থাকে, আর এর গুণ করলে আমরা পড়ে থাকে এর গুণ করলে a পাওয়ার 7। এখন দেখো আমরা এটাকে করতে পারি বা a পাওয়ার 7 প্লাস 1/a পাওয়ার 7 ইকুয়াল 14 √5। তাহলে এই যে কাজটুকু আছে, এই যেটুকুর মান আছে কত? এইটুকুর মান আছে আমাদের
রুট ওভার 5 আমরা এই মানটা কিন্তু বের করি পক্ষান্তরে মাইনাস রুট ওভার 5 অতএব a পাওয়ার 7 প্লাস 1 a পাওয়ার 7 ইকুয়াল টু 13 রুট ওভার 5। তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে আর কোনো সমস্যা হবে না, এটা আমরা করি দেখানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমরা সমাধানটি কিভাবে করেছি। দেখো আমাদের 1 নং তথ্যে বলা আছে যে কোনো একটি সংখ্যা a ধরে তার বর্গ করে তার সাথে 1 যোগ করলে মান হয় রুট ওভার 5a। রুট ওভার 5a হয়। এখান থেকে আমরা কি করেছি a প্লাস 1 করে মানটা বের করেছি। যেহেতু আমাদের a পাওয়ার 7 1 upon a পাওয়ার 7 এই জন্য আমরা ভেঙেছি a পাওয়ার 4 আর a কিউব করেছি। তাহলে আমাদের a পাওয়ার 4 প্লাস 1 upon a পাওয়ার 4 এর মানটা বের করেছি কত 7, আর a কিউব প্লাস 1 upon a কিউব এর মানটা বের করেছি আমরা 2 রুট ওভার 5। আমরা 1 এবং 2 কে যদি গুণ করি সমীকরণে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি যে a পাওয়ার 7 প্লাস a প্লাস 1 upon a প্লাস 1 upon a পাওয়ার 7 ইকুয়াল টু 14 রুট ওভার 5। আমরা এখানে এই দুটোকে যদি করি আমরা যেটা গুণটা পেয়েছি a প্লাস 1 upon a এর মান দেওয়া আছে আমাদের 5, এটা কিন্তু পক্ষান্তর করি তাহলে আমাদের মাইনাস রুট ওভার 5। তাহলে আমাদের যদি a পাওয়ার 7 প্লাস 1 upon a পাওয়ার 7 ইকুয়াল 14 থেকে যদি 1 বিয়োগ করে দেই রুট ওভার 1 তাহলে আমরা তাহলে 13 রুট ওভার 5। আমাদের কিন্তু দেখাইতে বলছে a পাওয়ার 7 প্লাস 1 upon a পাওয়ার 7 ইকুয়াল টু 13 রুট ওভার 5। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই নিয়মের আরো অঙ্ক আছে, তোমরা চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবে এই বলে আমার বিশ্বাস আছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অপ্রয়োজনে বাড়ির বের না হয় ভালো, এবং তুমি নিজে সুস্থ থাকো এবং পরিবারকে সুস্থ রাখো এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।